আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম সম্মানিত শেখ, রহমতুল্লাহ বারাকাতুহু। জি বলেন। জি, বাংলাদেশ থেকে বলছি। জি। শেখ, আমার প্রশ্নটা হলো যে এই যে আমরা যে ফরজ নামাজের শেষে সালাম হুম, হুম। ফেরানোর পরে যে দোয়াটা পড়ি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এইটার সঙ্গে যে ফরজ যে দোয়াগুলা আছে এগুলা কি আমি প্রত্যেকটা যেমন সুন্নত এবং নফল নামাজের পরেও কি সেম বলতে পারবো, নাকি শুধু এটা ফরজের শেষেই বলতে হবে? আবার বেদাত হয়ে যায় কিনা যে সুন্নতের পরে আমি যদি পড়ি? এই যে দোয়াগুলো আছে সালাম ফেরার পরে, যে দোয়া এবং জিকির আজকার, সেগুলি ফরজ সালাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতের পরে পড়তেন, সুন্নত নফলের পরে তাহাজ্জুদের পরে পড়তেন না। ফরজের মধ্যে জুমাও আছে, কিন্তু জুমা সম্পর্কে স্পষ্ট হাদিস নেই। তবে শেখ সাহেব ফজান বলছেন যে জুমাও যেহেতু ফরজ, সুতরাং ফরজ সালাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সেখান থেকে আমরা দলিল নিয়ে পড়তে পারবো। তো এতটুকু তো ঠিক আছে। কিন্তু সুন্নতের পরে, জোহরের আগের সুন্নত, পরের সুন্নতে সালাম ফেরার পরে টাইম আছে, তো ওই জিকির গুলো পড়বেন না, এটা শরীয়ত সম্মত নয়। ওলামারা নিজের ইজতিহাদে বলেছেন খুব বেশি বললে আস্তাগফিরুল্লাহ বলতে হবে, কিন্তু তার দলিল আমার জানা নাই। কিন্তু আমি বেশ কিছু আরব শেখদের কাছ থেকে শুনেছি যে আপনি বললে শুধু সালাম ফেরা সালাম আলাইকুম রহমতুল্লাহ, সালাম আলাইকুম রহমতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিন্তু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর পরে তারপরে আল্লাহু আনতাস সালাম মিনকাস সালাম, তারপরে আল্লাহু লা মানিয়া লিমা আতাইতা আল্লাহু আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, না, এগুলো পড়া সুন্নাত নয়, সুন্নাতের খেলাফ, বিদআত হয়ে যাবে। তো এটা করবেন না, শুধু ফরজ সালাতের পরের এগুলো জিকির আজকার। জি, আল্লাহু আ'লাম।